নমস্কার দর্শক বন্ধুরা, আমি হলাম শুভঙ্কর। আমার বেঙ্গল পিজন লাভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে আমরা আমাদের লফটের কিছু পায়রার বিষয়ে কিছু জানাবো, আর আমাদের লটটা কী করে পরিষ্কার করতে হয় সেটার বিষয়ে আমরা জানাবো। ঠিক আছে? তো আজকে আমার শুভঙ্করদার লফটের মধ্যে অনেক কিছু ঠান্ডার বিষয়ে, শীতকালে পায়রা কীভাবে রাখতে হবে, কীভাবে কী ঠিক করতে হবে, সেগুলো আপনাদের শুভঙ্করদা বিষয়ে জানাবে। আর যারা এখন পর্যন্ত আমার শুভঙ্করদাকে সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই। দাদা চ্যানেল চালু করেছে, আর আপনারা আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করছে, অসংখ্য ধন্যবাদ। আর আজকে দাদা অনেক রকমের জিনিস দেখাবে, এই চ্যানেলে অনেক রকমের জিনিস দেখতে পারবে। ঠিক আছে, তো একটু সাপোর্ট করবে সবাই, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর নতুন নতুন আরও জায়গার থেকে, যে কোনো জায়গা থেকে পায়রা যদি দরকার হয়, তাহলে আমাদের এই ভাইটা আছে, ভাইটাকে নাম্বার সবাই যোগাযোগ করবেন। সব পায়রা তোমাদেরকে ডেলিভারি দেওয়া হবে। এদিকে ডেলিভারি দেওয়া হবে বনগাঁও অবধি, ওইদিকে ডেলিভারি দেওয়া আকাইপুর অবধি। তো যে পায়রা লাগবে আমাদের শুধু জানাবেন, আমরা সেই পায়রা এনে দেবো, দেখিয়ে দেবো। কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হলে সেটা চেঞ্জ করে দেবো, কোনো প্রবলেম হলে সেটা এক্সচেঞ্জও করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যাতে পায়রাগুলো আপনারা সুস্থ রাখবেন, সুস্থভাবে রাখার পরে আমাদের সেটা বলবেন। বন্ধুরা, আমি শুভঙ্কর বলছি। তো আজকে খুবই ঠান্ডা, কনকনে শীত। তাই এই শীতের মধ্যে আজকে আবার লটটা পরিষ্কার করছি, কারণ আগের দিন একটু বৃষ্টি হয়ে গেছিলো, তার জন্য ঘরটার মধ্যে একটু গন্ধ হয়ে গেছিলো। এর জন্য তোমার হচ্ছে ঘরটা আজকে পরিষ্কার করছি। তা আমি, আমার ভাই আর মিস্টার সাগর ঘরটা পরিষ্কার করছে। ঠিক আছে, এবার শীতের মধ্যে যা হোক, যার যার ঘর এরকম বেশি নোংরা হয়ে গেছে, তারা একটু অবশ্যই করে পরিষ্কার করবেন, না হলে এরকম ঘরের মধ্যে গন্ধ হয়ে যায়। তা আমি এইবার একটু টাইম পাচ্ছিলাম না বলে ঘরটা পরিষ্কার করতে পারিনি। টাইম পাইনি বলে ঘরটা পরিষ্কার করতে পারছিলাম না। তারপরে এইখানে লাস্টে সাগরকে বলে, সাগর ঘরটা পরিষ্কার করা উচিত, না হলে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমার ঘরটা সাগর পরিষ্কার করছে। কোনোদিন পরিষ্কার করে নাই ও, যেই কয়বার পরিষ্কার করছি আমি করছি। ঠিক আছে, আইনে শুধু ফোন করে বলবে ভাই ঘর পরিষ্কার করা লাগবে, যেই বাবু ব্রাশ করতেছে আর আমি এদিকে ঘর পরিষ্কার শয়তান কোথাকার। আমি পরিষ্কার করছি ভাই সাহেব। এবার ঘরের মাঝখান দিয়ে পার্টিশন করে দেবো, যাতে নর মাদি আলাদা করে রাখা যায়। শীতের মধ্যে আর ডিম ফুটাবো না, তো এক সাইডে নর রাখবো, এক সাইডে মাদি রাখবো, যাতে পায়রাগুলোর শরীরের গতিবেগও না কমে। ঠিক আছে, পায়রাগুলো গরম থাকে। এখন এদেরকে যত জোর দিয়ে রাখা হয়, ওরা তত তাড়াতাড়ি ডিম পাড়াচ্ছে। এর জন্য বেশি ডিম ফুটানো যাবে না এদের মধ্যে থেকে, তাহলে এদের শরীরের ক্যালোরিটা, যেই গ্যালোরিটা থাকে, সেই গ্যালোরিটা কমে যায়। সেই আস্তে আস্তে ওরা দুর্বল হয়ে পড়ে। এই জন্য আস্তে আস্তে ওদের সেটা মাঝখানে পার্টিশন করে দেবো, মাঝখানে পার্টিশন করে দিয়ে নর আর মাঝে আলাদা করে দেবো, যাতে ওরা কোনো সময় একসঙ্গে না হতে পারে। আগে নরগুলোকে ছাড়বো, খেতে ফেতে দিয়ে দেবো, ওদেরকে ভিতরে ভরবো, তারপর আবার মাদেগুলোকে ছাড়বো, বা একদিন নরকে ছাড়বো আর একদিন মাদিদের ছাড়বো। দেখো বালি খেলছে, দেখো পাখিগুলো উপরে উঠছে। কোনটার বাচ্চা মারা গেছে না তো? দেখ নিচে পড়ে গেছে নাকি, তাই দেখ। তো তারপরে এখানে তোমার হচ্ছে দেখো, সব টুনাটুনি সব বসে আছে এখানে, ওই যে পড়তে উঠছে। কি একটা বাচ্চা নেই, মনে হচ্ছে একটা ঘর থেকে একটা বাচ্চা নিচে পড়ে গেছে, এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তুরি বাজের বাচ্চা দেখছি তা। তো আমরা একটু কাজগুলো করে নিই, তারপরে ঘরটা পরিষ্কার করে তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি, ঘরটা কতটা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তো একটু ব্রেক। এখানে দাদা ভাঙছে গ্রিট, আর পায়রাগুলো কিভাবে আসে শুধু দেখো। এই যে পায়রাগুলো আসছে দেখো, শুধু ইটের সেই দমদম আওয়াজ শুনে, দাদার কথা শুনে চলে আসছে। একটু ডাক দে। এই দেখো পায়রাগুলো কিভাবে লাভার জন্য একদম পুরো প্রস্তুতি নিয়েছে, লাভবে। এই দেখো, একটা আসলো, দুটো আসলো, এই যে আসছে, আস্তে আস্তে সবগুলো আসবে। দেখো এই যে চলে আসবে, দেখো এখন সব চলে আসবে, সমস্ত পায়রা দেখো। এই দেখো প্রস্তুতি নিচ্ছে সব লাভার জন্য। আর দাদার পাশে বসে বসে তারা খাচ্ছে, কিভাবে খাচ্ছে দেখো, কি সুন্দর হবে। এই যে প্রস্তুতি নিচ্ছে সবাই লাভার জন্য। এই দেখো, এই যে হাতে পর্যন্ত খায় দাদার, যেহেতু ছোলা দেখো হাতে কিভাবে খায় ওরা। ওই দেখো
কি সুন্দরভাবে হাতে খাচ্ছে। ওই যে এক এক করে লাফছে, এক এক করে লেবেই যাচ্ছে। আর এইটা দেখো উপর থেকে লেবে আসলো শুধু ডাক শুনে। দেখো বন্ধুরা কিভাবে খাওয়াতে হয়, দেখো কেউ যদি এভাবে খাওয়াও তাহলে খুবই ভালো। এভাবে মানুষ করেছে কয়জন, এই যে চল চল আয়, এই দেখো কি সুন্দরভাবে খাওয়াচ্ছে তাদেরকে। বাও, আমার কাছে এই জিনিসটা অসাধারণ লাগে। একটা একটা করে খাইয়ে দিচ্ছে আর ওরা একটাই করেই খাচ্ছে। বাও, অসাধারণ। অসাধারণ লাগছে, অসাধারণ। ওয়াও, অমাইক। বন্ধুরা দেখুন তো ঘরটা এখন পরিষ্কার করে ফেলেছি, তো একদম পরিষ্কার হয়ে গেছে নিচেটা একদম। আর দেখুন এই বাচ্চাগুলো রে, তো ওর মা বাবা খাওয়াচ্ছে না, ঘরের বাচ্চা অনেকগুলো বাচ্চা আছে, কিছু কিছু বাচ্চাদের খাওয়াচ্ছে না, সেগুলো এখন এই হাতে খাইয়ে মানুষ করতে হচ্ছে। তো অবশ্যই বাচ্চাগুলো বড় হলে সেল আছে, কোনো ব্যাপার না, সেল করে দেবো। আর প্রথম তো কথা হচ্ছে যে ছোট বাচ্চাগুলো, সব ছোট বাচ্চাগুলোর মা বাবা খাওয়ায় না, ঠিক আছে? সেগুলো নিজে একটু খাওয়াতে হয়, ওরা অল্প অল্প খাওয়ায়, আবার নিজেদেরই খাওয়াই নিলে খুবই ভালো হয়, তাহলে গ্রোথটা খুব তাড়াতাড়ি দেয়। গ্রোথটা তাড়াতাড়ি দেবে, বাড়বে তাড়াতাড়ি, ঠিক আছে? গ্লেজ আসবে। আপনারা ছোলা খাওয়াবেন, বেশিরভাগ ছোলা খাওয়াবেন, বেশিক্ষণ থাকবে, আর হজম শক্তিটাও ভালো হবে বাচ্চাদের প্রথম থেকে। তো দেখো বাচ্চাদের দেখো, ওদেরকে না খাইয়ে ওদের মা, শুধু মা খাওয়াচ্ছে বলে বাচ্চাগুলো কতটা মানে রোগা হয়ে গেছে। শীতের বেলা যে বাচ্চাগুলো যে ফিটনেস থাকে, প্রথম বাচ্চাগুলো ফিটনেস ছিল, তো দ্বিতীয় বাচ্চাগুলো একটু ঝম করে ডিম পাড়িয়েছে, ডিমটা সরানো হয়নি, তা ওদের ফিটনেসটা ডাউন হয়ে গেছে, ঠিকমতো মানে বাচ্চাদের খাওয়াতে পারছে না। তো এদেরকে এবার কি করবো, এদেরকে বেশি মানে ডিম বাচ্চা করাবো না, এবার এদেরকে নর আর মাঝে আলাদা করে দেবো, যাতে এরা মানে একটু ফিটনেসটা, শরীরে ফিটনেসটা থাকে, এদের শরীরে গায়ে জোর থাকে, তাতে যাতে নেক্সট টাইম ওরা পরবর্তীকালে আরও ভালোভাবে মানে ডিম বাচ্চা করতে পারে। তো এদেরকে এবার আলাদা করে দেবো। আর সবাইকে একটু ট্রিটমেন্টের প্রয়োজন, ক্যালসিয়ামের প্রয়োজন। যে শীতের বেলায় এদেরকে সরিষা খাওয়াতে পারছি না, এখন সরিষাটার কারণ ওঠেনি, আর সরিষার বর্তমানে প্রচুর দাম। সরিষাটা দেখার জন্য ধন্যবাদ, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর সবাই একটু চ্যানেলটাকে যত তাড়াতাড়ি বড় সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে আমরা একটু তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু কবুতর কালেকশন দেখাতে পারি, যাতে তোমাদের যেটা যেটা পছন্দ সেটা আমরা তোমাদেরকে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, সবাই চ্যানেলটাকে একটা সাপোর্ট করো। টাটা, বাই বাই।